হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের জন্য আজ ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। যদিও ভিডিওটা কিছুদিন আগেই করা, আর সময়ের অভাবে করা হচ্ছে না। আমরা সবাই চলে গেলাম বুড়োখালি বাড়িতে। অনেক দিনের ইচ্ছা ছিল মায়ের দর্শন নিব, সাথে মায়ের কাছে মানতও ছিল, ওটা দেওয়ার উদ্দেশ্যে যাওয়া। যাওয়ার পর দেখি অনেক ভিড়, এত বেশি ভিড় ছিল যে কোনোভাবেই মায়ের দর্শন নিতে পারতেছিলাম না। অনেক কষ্ট করে তারপর মায়ের দর্শন পেলাম। অনেক কষ্ট করতে হয়েছে, লাইনে দাঁড়িয়ে থাকতে 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 অনেকে ওখানে ঝগড়া লেগে যাচ্ছিল, মানে ধাক্কাধাক্কি করতেছিল। তারপর শেষ পর্যন্ত মায়ের দর্শন পেলাম। এরপর বের হয়ে আমরা এখানে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিলাম মায়ের উদ্দেশ্যে। এরপর মায়ের মন্দিরে একটি গাছ দেখে আমি একদম অবাক। কাঁঠাল গাছে একদম গাছের গোড়া সহ কাঁঠাল ধরছে, আশ্চর্যজনক ব্যাপার, দেখে অবাক লাগলো। এরপর আমরা মায়ের দর্শন করে প্রসাদ পেয়ে বেরিয়ে পড়লাম পালকির চরের উদ্দেশ্যে। তো আমরা দেখতে দেখতে পালকির চর চলে আসলাম সবাই মিলে। পালকির চরে দেখার মতো আমাদের তেমন কিছু নেই, যদিও সমুদ্রের পাড়টা আমার খুবই পছন্দ। যেখানে সমুদ্রের পাড় আছে আমার জায়গাগুলো খুব বেশি ভালো লাগে। তো এখানে আশেপাশে অনেকগুলো দোকান আছে, অনেকটা কক্সবাজারের মতো। কক্সবাজার যখন আমরা যাই তখন প্রথমে এই ধরনের কিছু দোকানে চোখের সামনে পড়ে। আমরা এরকম প্রায় সময় ঘুরতে বেরিয়ে পড়ি। আমরা নির্দিষ্ট কোনো এক জায়গায় যাব এরকম উদ্দেশ্য নিয়ে যাই না কখনো, যদিও সব প্ল্যান থাকে, আমাকে বলে না আগে। তারপর আমরা কখনো এই নির্দিষ্ট এই জায়গাটাই যাব এরকম প্ল্যান থাকে না। ও সব সময় এক জায়গায় গেলে আরো আশেপাশে যে কয়েকটা জায়গা থাকে সব জায়গায় ঘুরিয়ে নিয়ে আসে। কথায় বলে না, সময় থাকতে ভ্রমণ করুন, সময় চলে গেলে টাকা থাকবে কিন্তু সময় থাকবে না আর। ঠিক আসলে কথাটা 100%ই সত্য। আপনি সময় থাকতে যদি ভ্রমণ না করুন, আমার কাছে টাকা নেই বা আমার অল্প টাকা, আমি এখন ঘুরবো না পরে ঘুরবো, এই পরে ঘোরার সময়টা আপনার কখনো আসবে না। হ্যাঁ, আপনার একদিন অনেক টাকা হবে, দেখবেন ওই টাকা ইনকাম করার জন্য আপনার আর সময় হবে না ঘুরতে যাওয়ার। সেজন্য যখনই আপনার মন চাইবে ঘোরার, তখনই আপনি চলে যাবেন ঘুরতে। আমার কোথাও ঘুরতে গেলে একটা জিনিস খুব বেশি ভালো লাগে, যে আমার পুচকুসোনাকে ওর বাবা সব দিক দিয়ে হ্যান্ডেল করে। কারণ ও সবসময় ওর বাবার কাছে বেশি থাকতে চায়। ওর বাবা ওর সবকিছু খেয়াল রাখবে, ওকে দেখাশোনা করবে, ওর খাওয়া দাওয়া, ওকে রাখা, কিভাবে রাখলে ও খুশি থাকে, ও সবকিছু ওই করবে। কখনো আমাকে এর জন্য মানে চাপে পড়তে হয় না। কোথাও ঘুরতে গেলে বাচ্চার কি লাগবে না লাগবে সব সে নিজে একাই গুছিয়ে নিয়ে নেয়। মানে আমি অনেক সময় ভুলে যাই, সেজন্য সে নিজেই সব নিয়ে নেয়। আমার ফুসকুসোনা এখন অনেক আনন্দ করতেছিল। হঠাৎ বালি ধরতে পেরে সে অনেক খুশি, মনে হচ্ছে আকাশে চাঁদ হাতে পেয়ে গেছে। এরপর মামার সাথে ঘুরতেছিল, এরপর ও চাচ্ছে একটু সুযোগ পেলেই আমি বালিগুলো ধরবো, এই টাইপের। তারপর আমরা চলে গেলাম একটু কিছু পিক ভিডিও নেওয়ার জন্য। নেওয়ার পর সন্ধ্যা নেমে আসতেছিল, তো সবাই মিলে বসলাম যে একটু কিছু খাবো। তো ওখানে আর তেমন খাবার কিছু নেই, ফুচকাই আছে। তো সবাই মিলে ফুচকা খাইলাম। এদিকে ওর বাবা চলে গেছে আমার ফুচকুসোনাকে নিয়ে একটু করে বাচ্চাকে গাড়ি চড়াবে। ও একা যেহেতু বসতে পারে না, ওখানে যে বাচ্চাটা দায়িত্বে আছে সেই ওকে নিয়ে ঘুরতেছিলাম। আমার পুচকু খুব আনন্দ করতেছিল, ভালো লাগতেছিল ওর। এরপর আমরা আবার বেরিয়ে পড়লাম কর্ণফুলী ব্রিজ দেখার উদ্দেশ্যে। তো বিকাল সন্ধ্যার টাইমটাই ছিল অসাধারণ একটা ভিউ। ওখানে ঘোরার পর আমরা সি বিচ চলে গেছিলাম। সি বিচ যাওয়ার পর কতক্ষণ ওখানে সময় কাটিয়ে এরপর বাড়িতে চলে গেছিলাম। আপনারা এভাবে বেরিয়ে পড়বেন, দেখবেন কতটা ভালো লাগে। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।